আগের যুগের মা বোনদের ভিতরে তো কোরআনের আকর্ষণ ছিল। ফজরের নামাজের পরে সব কাজকর্মে হাত দেওয়ার আগে প্রথম তারা কোরআনটা খুলে বসে বসে তেলাওয়াত করত। একটা সময় এমন ছিল অধিকাংশ মুরব্বীরা ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত বসে বসে কোরআন নিয়ে তেলাওয়াত করত। এজন্য তাদের ঘরের ভিতরে বর্তমান যেই ঝামেলাগুলা ছিল এগুলো আগে ছিল না। আর এখন অধিকাংশ ঘর থেকে কিরণমালা, জি বাংলা আর পাবজি, ফ্রি ফায়ারের আওয়াজ বের হয়। আব্দুল্লাহ বিন মুবারক বাইতুল্লাহ হজ কইরা খানায় কাবার দিকে তাকায় রইছে। ডাইনে মাথা ঘুরায় দেখতেছে হাতিমে কাবার পাশে একজন ব্যক্তি চাদর মুরু দিয়ে শুয়ে আছে। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তিনি তাকায় দেখলো অসংখ্য মানুষ যারা হজে আসছে সবাই তো হজ কইরা বাড়িতে যাচ্ছে, এই লোকটাকে কেন সে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে? কাছে গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। তিনি মনে করছে হয়তো কোনো পুরুষ মানুষ। যখন সালাম দিল চাদরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো এটা কোনো পুরুষ না, এটা হলো একজন নারী। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা সবাই তো হজ করে বাড়িতে চলে গেল, আপনি কেন এখানে শুয়ে আছেন? মহিলা বলতে আছে, মাইয়ুদলিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কাউকে রাস্তা হারায় দেয় সে কি কোনোদিন রাস্তা খুঁজে পায়? তার মানে মুহাদ্দিস সাহেব আমি রাস্তা হারায় ফেলাইছি, সাথী সঙ্গী যারা আমাকে নিয়ে হজে আসছে কেউরে খুঁজে পাই না, এজন্য আমি হাতিমে কাবার পাশে শুয়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বলতে আছে, বুড়িমা শুনে নেন, আমার ব্যাগের ভিতরে খাবার আছে, খেজুর আছে, পানি আছে, রুটি আছে, খান। কিছু খাইছেন নাকি আপনি? বৃদ্ধ মহিলা বলতেছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব আমারে টাইম টু টাইম খাবার খাওয়াইছে। আল্লাহু আকবার বলেন। রিবাব কমায় দেন। আমার রব আমাকে টাইম টু টাইম খাবার খাওয়াইছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, বুড়িমা আপনার মতো একজন মা আমার ঘরে আছে, মনে কষ্ট নিবেন না, রাগ কইরেন না, আমার ব্যাগের ভিতরে শুকনা খাবার আছে, এগুলো আপনি গ্রহণ করেন। মহিলা বলতে আছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো, আমি তো রোজা রাখছি, অতএব সূর্য ডুবার আগে আমি তো খাবার খাইতে পারি না। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা সফর অবস্থায় তো ফরজ রোজাও ভাঙ্গা যায়, অতএব নফল রোজা রাখছেন, এটা আপনি ভেঙ্গে ফেলেন, আপনার কষ্ট হবে। মহিলা বলতে আছে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে? এই যে শাওয়াল মাস চলতেছে, এই মাসে 6টা রোজা যদি কেউ রাখে পুরা বছর রোজা রাখার নেকি আমলনামায় জমা হয়ে যাবে। আমিও রাখবো আজকে ইনশাআল্লাহ, আপনিও রাখেন, পুরা মাসের ভিতরে ভেঙ্গে ভেঙ্গে হলেও রাখেন, লাভবান হবেন। এই রোজার প্রতি রাসূলুল্লাহ অনেক গুরুত্ব এবং ফজিলতের নসিহত করেছেন, বয়ান করেছেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা জানতে চাই আপনার বাড়ি কোথায়?
বুড়ি বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য মক্কায় আসছি, রাস্তা হারায় ফেলাইছি, যার কারণে আমি বাইতুল মুকাদ্দাস যাইতে পারি না। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আমি কথা বলি আমার ভাষায়, আপনি কথা বলেন কোরআনের ভাষায়, অতএব যদি আপনি মনে কিছু না নেন তাহলে আমি আপনাকে উটের পিঠে উঠাইয়া লাগাম ধরে বাইতুল মুকাদ্দাস আপনার বাড়িতে পৌঁছে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। বুড়ি মহিলা বলতে আছে, আব্দুল্লাহ বিন মুবারক শুনে নাও, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, কেউ যদি কারো উপকার করে তাহলে তার রব তার উপকার করবে। তুমি যদি একজন বৃদ্ধা মহিলার উপকার করো তাহলে মনে রাখবা তোমার রব তোমাকে এমন জায়গায় সহযোগিতা করবে যেখানে রবের সাহায্য ছাড়া কারো সাহায্য কাজে আসবে না। রাজি আছি আমি, চলো বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল, লাগাম ধইরা টানতে টানতে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক বুড়ি মহিলাকে প্রশ্ন করল, ও মা শুনে নেন, দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষকে সন্তান দেয় আবার সন্তান দেয় না, জানতে চাই আপনার কোন ছেলে মেয়ে দুনিয়াতে আছে নাকি? মহিলা বলতেছে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, সন্তান সম্পদ এগুলো হলো সৌন্দর্য দেওয়ার মালিককে। আল্লাহ কাউরে সন্তান দেয়, কাউরে সন্তান দেয় না। কাউরে আল্লাহ এমন সন্তান দেয় সন্তানের আদর্শ দেখা বাবার চোখ শীতল হয়ে যায়, আবার কাউরে এমন সন্তান দেয় সন্তান হয় এতটাই নিকৃষ্ট তার চেয়ে পশুরাও অনেক ভালো থাকে। যেমন টাঙ্গাইলে বয়ানে গেলাম, গোপালপুর এলাকায় পাশে যেই ভদ্রলোক বসা ছিল, দেখতে কালো মানুষ কিন্তু সম্মানের কোনো কমতি নাই। পরে শুনতে পাইলাম তিনি হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাবা, বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম। ছোট্ট বাচ্চা গোটা পৃথিবীকে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। আল্লাহু আকবার। প্রশ্ন করলাম তাকে, কেমন লাগে আপনার অনুভূতি কি? চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ দয়া। আল্লাহ পাক দান করছেন একটার সন্তান, সন্তানের কারণে বাবার সম্মান বাড়ে, আবার সন্তানের কারণে বাবায় লজ্জায় রাস্তায় বের হতে পারে না। এই জন্য ছেলে মেয়েরে পশ্চিম চিনাইয়ের, কেবলা চিনাইয়ের, কোরআন চিনান। যেই বাপ ছেলে মেয়েকে কোরআন চিনায়, কেবলা চিনায়, টুপি চিনায়, দাড়ি চিনায়, জুব্বা চিনায়, মেসওয়াক চিনায়, তসবি চিনায়, যেই বাপ সন্তানকে রোজা চিনায়, যেই বাপ সন্তানকে আল্লাহ চিনায়, রসুল চিনায়, ওই সন্তান মা বাবাকেও চিনে। আর যেই বাপ সন্তানকে আল্লাহ এবং রসুল চিনায় না, একটা টাইমে ওই সন্তান মা বাবাও চিনতে চায় না, চিনবে না। কেন চিনবে? আপনাকে কোন দুঃখে চিনবে? আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা সন্তান আছে নাকি? যদি আপনার সন্তান থাকে তাহলে একটু বলেন আপনার সন্তানগুলার নাম কি? আমাদের দেশের মা বোনরা অনেক সময় উল্টা পাল্টা নাম রাখে। সন্তানের নাম রাখে আকাশ, সন্তানের নাম রাখে বাতাস, করিমা তার টমটম। মহিলা বলতে আছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আব্দুল্লাহ বিন মুবারক শুনে নাও, আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া, নবীর নামের সাথে মিলায়া রাখছি। সুবহানাল্লাহ বলে। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দ্বিতীয় সন্তানের নাম হলো মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, 3 নম্বর সন্তানের নাম হলো ইব্রাহিম। 4 নম্বর সন্তানের নাম হলো জাকারিয়া।
চারটা ছেলে আল্লাহ আমারে দিছে, চারটা সন্তানের নাম নবীদের নামের সাথে মিলায়া রাখছি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা আমি কথা বলি আমার ভাষায় আর আপনি দেখি কথা বলেন কোরআনের ভাষায়, তাহলে কোরআনটারে কি পরিমাণ আয়ত্ত করেছেন, কারণটা কি? মহিলা বলতে আছে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যেই কথাটাই বলে সেই কথাটা রেকর্ড হয়ে যায়, যেই কাজটাই করে সেই কাজটা ভিডিও হয়ে যায়। আমি সিদ্ধান্ত নিছি 30, 40, 50 বছরের জিন্দেগি, হঠাৎ হঠাৎ মানুষ দেখি দুনিয়ার থেকে বিদায় হয়। দুনিয়া থাকার জায়গা না, চলে যাওয়ার জায়গা। পৃথিবীর ভিতরে কেউ টিকতে পারে নাই, আমিও পারবো না। অতএব আমি চিন্তা করে দেখলাম আমার প্রত্যেকটা কথা যেন আল্লাহর কোরআন থেকে হয়। গুনাহ তো হবেই না, বরং প্রতিটা হরফে হরফে 10টা নেকি জমা হয়ে যাবে। কোরআনের প্রতি মহিলার কি পরিমাণ ভালোবাসার মহব্বত! এ জীবনে আপনি কয়জন হাফেজের বাপ দেখছেন আমার জানা নাই। আমি 4 তারিখে বয়ান করছি বগুড়া গাবতলীতে, যেই মসজিদের উদ্যোগে বয়ান করলাম, যাওয়ার পরে শুনলাম মসজিদের মোতাওয়াল্লি যিনি, 9টা ছেলে 9টাই হলো কোরআনের হাফেজ, আবার মাওলানা। জামিল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব ছিল, কারবালার মুহাদ্দিস সাহেবরা ছিল। তারা আমাকে বলল, হুজুর যদি জান্নাতি মানুষ দেখতে চান এই মুরব্বির দিকে তাকান, 9টা ছেলে 9টাই কোরআনের হাফেজ। বাহিরের কথা বাদ দিলাম, আমার ঘরের ভিতরে তো প্রায় 6 থেকে 7টা কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ, সম্মান আল্লাহ কমায় নাই, ঠগায় নাই, বরং সন্তানদেরকে যদি আপনি কোরআনের তালিম দেন, সম্মান দেওয়া আর রিজিকের দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? ফরিদপুর একটা মহল্লায় বয়ানে গেলাম, বললি সবাই চিনবেন, বলার দরকার নাই। যেই মহল্লায় বয়ানে গেছি, ইমাম সাহেব বলল, হুজুর জীবনে কত মানুষের জানাজায় গেছেন আপনি? আমি বললাম হিসাব নাই। সে আমাকে বলল, হুজুর জীবনে কত মানুষের লাশ কবরে রাখছেন? আমি বললাম ভয়েতে আমি মানুষ রাখতে পারি না, ডর লাগে আমার। সে আমাকে বলল, জীবনে কত মানুষের কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করছেন? আমি বললাম অভাব নাই। আমি তো কয়েকদিন আগেও সাইদি ফাউন্ডেশনে এশারের নামাজ পড়ছি, কংসনগরে বয়ান করলাম, এশারের নামাজ পড়লাম পিরিজপুরে সাইদি ফাউন্ডেশনে। নামাজের পরে দেখলাম ছোট ছোট বাচ্চারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। কিছু মানুষ কবরে যায়, তার জন্য মানুষ দিল থেকে দোয়া করে। আবার কিছু মানুষ মরার পরে কিছু মানুষ বলে আরো আগে মরা উচিত ছিল। কথা কন না কা, মানে এই পরিমাণ জ্বালাইছে, দুর্নীতি করছে, মরা উচিত ছিল আরো 10 বছর আগে। ও 10 বছর দেশটাকে খাইয়া লাইছে। ইমাম সাহেব বলল, এই মহল্লায় এমন একটা কবর আছে, যদি দাঁড়ান তাহলে আপনার দিলে শান্তি পাবে। আমি বললাম কার কবর? সে বলল একজন নারীর কবর, যার কিনা 4টা সন্তান, 4টাই কোরআনের হাফেজ। বাবা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, মা অসুস্থ, মানুষের দোকানে দোকানে কেতলি ভৈরা পানি পৌঁছায়া দিত। মায়ের জীবন যুদ্ধ শুরু হয়ে গেছে। মা তো যে পেটে রাখে সে বুঝে সন্তানের কি মায়া। মা সিদ্ধান্ত নিছে যত কষ্ট হোক সন্তানগুলারে হাফেজ বানাতে হবে। কিন্তু জীবনের কি ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। বাবা এত মারা গেল, মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। বিছানায় পড়ে যাওয়ার পরে সন্তানদের কাছে খবর পাঠাইলো, শেষবারের মতো আমাকে দেখতে আসবা। কিছু নেককার মানুষের মৃত্যুর আগে আগে রব্বুল আলামিন বুঝাইতে চায় তোমার সময় নাই, মানুষের কাছ থেকে বিদায় নাও। আল্লাহু আকবার। আবার কিছু মানুষের হঠাৎ হয়, বিড়ি টান দিছে, এর ভিতরে আজরাইল আইয়া কল্লা চাপে ধরছে।
চায়ের কাপে মুখ দিছে, এশারের নামাজ পড়ে নাই, ফজর হওয়ার আগেই কবরের যাত্রী হয়ে গেছে। 4 সন্তান বাড়িতে আসছে, ছোট্ট ঝুপড়ি টিনের ঘর। আইসা দেখলো মা পাটির বিছানায় শুয়ে আছে। মা বলতে আছে, আমার পিঠের নিচ থেকে পাটির বিছানাটা সরায়া দাও। কেন মা? মা বলতেছে, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার মনে হইতে আছে, কে যেন আমারে কাটার বিছানায় শোয়া রাখছে রে। আমার মনে হইতে আছে, কে যেন আমার বুকের উপরে পাহাড় দিয়া চাপা দিয়া রাখছি। আমার মনে হচ্ছে সুইয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাস বের করা হইতেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কঠিন। যুবক ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচতে পারবা না, সময় থাকতে রবের দরবারে তওবা করো। সন্তান বড়টা যেটা বুঝতে পারছে, সে তো কিতাবখানায় পড়ে, হাদিস পড়ে। সে আস্তে করে মায়ের মাথার কিনারায় বৈশা কানের কাছে মুখটা লাগাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে। যখনই সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো, মা বলতেছে, বাজান আরো একটু ভালো করে পড়ো, আমার তো শুনতে ভালোই লাগে। মনে হচ্ছে পাহাড়টা কে যেন আস্তে করে সরায়া দিতেছে। যেটা মেজ সন্তান, তাকে বলা হয়েছে, তুমি কেন বসে আছো? তুমি আল্লাহর কোরআন থেকে সূরা রহমান পড়ো। মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করলে তার ভিতরের অশান্তিটা একটু হালকা হয়ে যায়। আল্লাহু আকবার। ছোট সন্তানটা পায়ের কিনারায় বসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করে। একটু পরে মা ডেকে বলল, সন্তান, আমি আমার চোখ দিয়া দেখতেছি কে যেন মাথায় পাগড়ি পইরা আমার দিকে আগায় আসতেছে। সন্তান বুঝতে পারছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু। মৃত্যুর আগে আগে নেককার যদি হয়, তাহলে ফেরেশতারা তার জান নেওয়ার জন্য তার দিকে নেককারের সূরত ধইরা আগাইতে থাকে। রব্বুল আলামিন বলেন, ভয় নাই, টেনশন নাই, সারা জীবন তুমি রবের হক আদায় করছে, এখন তুমি আনন্দ চিত্তে রবের হুকুমে বের হয়ে যাও। কিছুক্ষণ পর মা বলতেছে, সন্তান, 4 ভাই তোমরা মিলেমিশে থাকবা, ঝগড়া করবা না। যদি সম্ভব হয় জুমার দিন আমার কবরের পাশে দাঁড়াইয়া একটু তেলাওয়াত করবা, যেন রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয়। চিন্তা করে দেখেন পরকালের কি টেনশন গো। পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, আখিরাতের চিন্তা একজন নারী বিছানায় শুয়ে পড়ছে, সন্তানদেরকে ওসিয়ত করে, আমার মৃত্যুর পরে কবরের পাশে দাঁড়ায়া মাঝে মাঝে একটু তেলাওয়াত করবা, যেন রব আমার একটু শান্তিতে রাখে। একটু পরে যখন বড় সন্তান বুঝতে পারলো মায়ের যাওয়ার সময় হয়ে গেছে, মাথাটা কিবলার দিকে ঘুরাইয়া কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মৃত্যু হয়ে গেছে। প্রতিবেশী মহিলারা আইসা গোসল করাইয়া কাপনের প্যাকেট বানাইয়া তক্তার উপরে ফালায়া রাখছে। সিদ্ধান্ত হয়ে গেছে একটু পরেই লাশ দাফন হবে, জানাজা হবে। কে জানাজা পড়াবে? সবাই বলল জানাজা পড়াবে মাইয়েতের বড় সন্তান। বড় সন্তান অর্ধেক আলেম, এখনো পর্যন্ত ফুল মাওলানা হতে পারে নাই। বড় সন্তান বলতে আছে, আমার মায়ের জানাজা আমার মেজো ভাই পড়াবে, কারণ আমার আমল দুর্বল। আমি চাই না আমার দুর্বল আমলের কারণে আমার মায়ের কষ্ট হোক। আমার মেজো ভাইয়ের আমল বড় সুন্দর। জিকির করেন লা ইলাহা। জি, নসিব এমন একটা সন্তান রেখে যান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। মেজো ভাইকে যখন সামনে দেওয়া হইল, মেজো ভাই বলতে আছে হক বড় ভাইয়ের। আল্লাহু আকবার বলেন। যেহেতু আমার বড় ভাই, জানাজা সে পড়াবে, যেহেতু বড় ভাইয়ের হক বেশি। বড় ভাই জানাজার মুসল্লায় দাঁড়ায় গেল, জানাজার জন্য সামনে দাঁড়ায় গেল। প্রথম তাকবীর দেওয়ার পরে বড় ভাই কোনো কথাই বলতে পারে না।
লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, আবেগ, কারণ সামনে তো তার মা। মায়ের লাশ সামনে নিয়ে কেউ যদি জানাজায় দাঁড়ায়, তার ভিতরে আবেগ সবচেয়ে বেশি কাজ করে। কিছুক্ষণ পর যখন সন্তান তাকবীর আবার দিল, 2-3 তাকবীর দেওয়ার পরে পরের তাকবীর ভুইলা গেছে, সন্তান মাটিতে বেহুশ হয়ে গেছে। মাথায় পানি দেওয়ার পরে হুঁশে আনার পরে প্রশ্ন করা হইল, কেন তুমি এমন করলা? বলল যে মায়ের দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। যখন আমি মাদ্রাসায় ছিলাম, বাবাই তো কবরে গেছে অসুস্থ হয়ে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আমি আমার মাকে দেখছি যখন সে অসুস্থ অবস্থায় ছিল, তখন আমাদের চিকিৎসার জন্য, মাদ্রাসার বেতনের জন্য কলস ভরে ভরে পানি নিয়ে চায়ের দোকানে দিত। 2-4 টাকা যা পাইতো তা দিয়া নিজের সংসার চালাইতো, আমাদেরকে দিত। এই যে কেতলি ভৈরা পানি নিত, সেই কেতলির দাগ এখনো মায়ের হাতে পড়ে আছে। প্রিয় ভাইরা আমার, জানাজা হয়ে গেছে, সন্তান মায়ের লাশ কবরে রাখছে। ইমাম সাহেব যেটা আমাকে বুঝাইলো, হুজুর দোয়া করেন আল্লাহ আমাকে 3টা ছেলে দিছে, 3টাই যেন আলেম কবুল করে, 3টা ছেলে যেন আল্লাহ পাক আলেম বানায়, সেই দোয়াটা করেন। কারণ আমি দেখছি মা বাবা যদি সন্তানদেরকে দিনদার বানায়, এটার ফলাফল মা বাবা দুনিয়ায় থাকতেই পায়। লাশ কবরে রাখার পরে সবাই যার যার মতো বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পর আমি তো মসজিদের ইমাম, আমি তো আমার রুমে থাকি, পাশেই তাদের বাড়ি। বাড়িতে যাওয়ার পরে রাত 2:30-3টার সময় সন্তানগুলা আমার কাছে এসে বলে, হুজুর মসজিদের ভিতরের চাবিটা দেন, আমরা একটু ভিতরে ঢুইকা 2-4 রাকাত নামাজ পড়ি। যখন চাবি দিলাম, 4 ভাই মসজিদে ঢুইকা মসজিদের কোনায় নামাজে মুসাল্লায় দাঁড়ায় গেছে, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো। এর ভিতরে ছোট ভাইটাকে আর পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? যার যার মতো বাতি নিবায়া নামাজ আদায় করলো। ছোট ভাইকে যখন তালাশ করে পায় না, বড় ভাই চিন্তায় পড়ে গেল, না জানি কোথায় গেছি। লাইট মেরে দেখলো মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চাদের মতো ফোফায়া কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, মায়ের যত গুনাহ আছে, পাপ আছে, এগুলা আমার মাথায় দেন, আর আমার যত ভালো কাজ আছে মায়ের আমলনামায় পৌঁছায় দেন। প্রিয় ভাইরা আমার, এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানান। মা বাবা যারা আছেন, 3 সন্তান, একটাকে আলেম বানাবেন, ঘরের ভিতরে আল্লাহ বাতি জ্বালায়া দিবে। সন্তানদেরকে দিনদার বানান, পরেশগার বানান, মুত্তাকিন বানান। কখনোই ছেলে মেয়েদেরকে বদ্দিন বানাবেন না। এই যুগে অধিকাংশ ছেলে মেয়েরা নেশার সাথে জড়িত হয়, এটার কষ্ট মা বাবা নীরবে একা একা সহ্য করে। প্রিয় ভাইয়েরা আমার, এখানে এমনও মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছে, নিজের হাতে নিজের বাবারে কবরে রাখছেন। পুরা প্যান্ডেলের ভিতরে আমি 10টা মায়ের সন্তান চাই।